আর সূর্য তলোয়ার মানে সূর্যকন্যাকে যমুনা। আর ভগবান যমুনা তীর আলো করে খেলা করছে, সঙ্গে আছে শ্রীরাম সুরাম রাম বসুদাম। শুধু তাই নয় মায়েরা, আরো আছে ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি অবলি, এই সকল ধেনু বৎসগণ ভগবান নিয়ে খেলা করছে। এই খেলা করতে 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 এমন সময় সেই খেলার দিকে নজর গেল আর মহারাজ কংস। মহারাজ কংস নজর গেল সেই খেলার দিকে, আর যেই না কৃষ্ণের দিকে নজর পড়েছে অমনি মহারাজ কংস আদেশ করলো অগাসুর দৈত্যকে। অগাসুরকে বললে, অগাসুর এই মুহূর্তে যাও, গরম করে দাও। আর গিয়ে দেখো ওই ছোট্ট ছেলেটা, ওই কালো ছেলেটা ওই সবার মধ্যমণি হয়ে খেলা করছে। এই মুহূর্তে গিয়ে ওই ছেলেটাকে তুমি বধ করে দিয়ে এসে যাও। যেই না মা এই কথা বলেছে অমনি সঙ্গে সঙ্গে অগাসুর কি করেছে জানো? কংসের কথাকে রাখবার জন্য অগাসুর চলে গেল গোলক বৃন্দাবনে। আর গোলক বৃন্দাবনে গিয়েই বাবা আজকে অগাসুর কি করলো জানেন? ছলনার আশ্রয় নিল। ছলনা। কি ছলনা করলেন তিনি? তিনি তার মুখটাকে এত বড় হাঁ করলেন যেন নিচের ঠোঁটটা মাটি ছুঁয়ে যায় আর উপরের ঠোঁটটা আকাশকে ছুঁতে চাইছে। এত বড় হাঁ করলেন অগাসুর দৈত্য ছলনার আশ্রয়। এই হাঁ করে বৃন্দাবনের একটু যেখানে ভগবান খেলছিলেন তার ঠিক একটু দূরে গিয়ে বসে পড়বে। তার ঠিক একটু দূরে গিয়ে বসে শ্রীরাম সুদাম দাম সুদাম খেলা খেলতে খেলতে হঠাৎ মনে মনে চিন্তা করছে, আচ্ছা প্রত্যেকদিন তো আমরা এখানে খেলেছিলাম, আজকে আমরা এখানে খেলবো না। ওই যে দূরে ওই যে দূরে দেখতে পাচ্ছি সদর একটা গুহা। এসে না শোন শোন, বৃন্দাবনে এতদিন আমরা খেলা করি, কোনোদিন আমরা অত বড় গুহা দেখিনি। হ্যাঁ চল আজকে আমরা ওই গুহার মধ্যে প্রবেশ করবো, ওই গুহার মধ্যে ঢুকে আমরা খেলা করবো। এই অগাসুরের ছলনা বুঝতে পারলো না শ্রীরাম সুদাম দাম বসুদাম। বুঝতে না পেরে আজকে এই অগাসুর ছলনা করে যে হাঁ করে বসে রয়েছে সেটাকে গুহা মনে করে শ্রীরাম সুদাম দাম বসুদাম সেই অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করলো। আর যেই না অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করেছে অমনি অগাসুর কি করেছে? মুখটাকে বন্ধ করে দিয়েছে। আর যেই না মুখটা বন্ধ করেছে সকল সখাগণ কোথায়? অগাসুরের পেটে চলে গেছে, গিলে নিয়েছে সকল সখাগণ। শ্রীরাম রাম রাম বসুদাম সবাই গিলে খেয়ে নিয়েছে অগাসুর। সকলকে খেয়ে এবার মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ কৃষ্ণ আমি তো আসলে তোমার সন্তানকে হত্যা করতে আসিনি, আমি এসেছি তোমাকে হত্যা করবার জন্য। এসো তুমি, এসো তুমি, এসো তুমি কখন আসো? এই বলতে বলতে আমার ভগবান তো অন্তর্যামী বাবা, ভগবান অন্তরে বুঝতে পেরেছে অগাসুরের ছলনা। আর অগাসুরের ছলনা বুঝতে পেরে আজকে মাকে বিহারী মুরলী ধারে গিরিধারে এক পা দু পা তিন পা চার পা, এই এক পা দু পা তিন পা করতে করতে ওই অগাসুরের মুখের দিকে এগিয়ে গেল। অগাসুর কিন্তু তখন মুখটা হাঁ করে আছে। ওই সকালকে গিলে পেটের মধ্যে রেখে মুখটা আবার হাঁ করে দিয়েছে। মনে হচ্ছে দূর থেকে যেন একটা গুহা। কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি অন্তরে সব বুঝেছেন। আজ মনে মনে স্থির করলো, অগাসুর তুমি আমায় বধ করতে এসেছো। অগাসুর আজকে দেখো বৃন্দাবনে কে কাকে বধ করে। তুমি আমায় বধ করো নাকি আমি তোমায় বধ করি, আজকে দেখো বৃন্দাবনে কার জয় হয়। এই বলে ভগবান কি করলো জানেন মায়েরা? ভগবান এক পা দু পা তিন পা করতে 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 ওই অগাসুরের মুখের কাছে গিয়ে এই যে গলা আছে, গলা এই শ্বাসনালী প্রত্যেকের আছে আমাদের, এই শ্বাসনালীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। ছোট্ট কৃষ্ণ দাঁড়িয়ে গেলে অগাসুরের শ্বাসনালীর কাছে আর দাঁড়িয়ে গিয়ে নিজের ওই ছোট্ট দেহটাকে, ওই নরম বুকুটাকে আস্তে আস্তে বড় আরো
অগাসুরকে শ্বাসরোধ করে হত্যা করলেন। বৃন্দাবনের মাটিতে হলো অগাসুর বধ। বৃন্দাবনের মাটিতে হলো অগাসুর বধ। হ্যাঁ, আর অগাসুরকে বধ করে ভগবান পুনরায় আবার গোষ্ঠীর খেলায় মেতে উঠল। ভগবান পুনরায় গোষ্ঠীর খেলায় মেতে উঠল। পুনরায় আবার গোষ্ঠীর খেলায় মেতে উঠল। বৈষ্ণব পদকর্ত দেখে বলল, ওই দেখো, ওকে দেখলে মনে হয় ছোট, কিন্তু আসলে ছোট নয়। হ্যাঁ, আসলে ছোট নয়। যার বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, চলছে চলো কাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয়তে চারু চন্দ্রিকা গুঞ্জা, চারু চন্দ্রিকা গুঞ্জা, মোহন ভালরি, মদন ভালরি। দেখো খেলেছে খেলা রাম কানু, হরি হরি খেলেছে খেলা রাম কানু, রাম কালো নবলক্ষ তরাই হেনু, খেলেছে খেলা রাম কানু, নবলক্ষ কানুগুরি ফিরি বানাই হেনু, কানুগুরি ফিরি বানাই হেনু, কানুগুরি ফিরি বানাই হেনু, কানুগুরি ফিরি বানাই, হরি হরি গুরি ফিরি বানাই, গুরি ফিরি বানাই, গুরি ফিরি বানাই, গুরি ফিরি বানাই, বলি খেলেছে। ভগবান পুনরায় গোষ্ঠীর খেলায় বেঁধে উঠল। এমন সময় কি হয়েছে জানো? ওই অগাসুরকে বধ করে সকল ভগবানকে অগাসুরের পেট থেকে উদ্ধার করে এনে ভগবান আবার খেলা খেলছেন। আর এই খেলা খেলতে খেলতে হঠাৎ শ্রীরাম সুদামকে বললো, এই শ্রীরাম সুদাম, এই সুদাম, এই সুদাম, শোন, তোদেরকে তো ওই অগাসুরের পেট থেকে উদ্ধার করে আনলাম, তোদের এত বড় কাজ করে দিলাম, শোন, আমার একটা কাজ করবি? বলে, কি কাজ? শোন না, বড্ড খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, কি করবো? তোর খিদে পেয়েছে মানে আমাদের তো কিছু খাবার জোগাড় করতেই হবে, তাই না? তোর খিদে পেয়েছে বলে কথা, রে যশোমতী মাকে কথা দিয়ে এসেছি যে গোপালের কোনো অসুবিধা হতে দেবো না। তা তোর যখন খিদে পেয়েছে কানাই, তাহলে তুই এক কাজ কর, এখানে অপেক্ষা কর, আমি দেখি কোথায় কিছু পাই কিনা খাবার দাবার। শোন, এখানে তো ওই ক্ষীরসর নবনী খাওয়া সম্ভব নয়, এটা বনে খেতে এসেছি, তাহলে কিছু ফলমূল জোগাড় করলে করতে পারবো। এই শ্রীরাম